একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর যিনি আসলে তার এমবিবিএস শেষ করে ইন্টার্ন করার পরে যখন এই উচ্চতর ট্রেনিংগুলো নেন, এই সময়ে তার যে বয়স থাকে, তার একটি পরিবার থাকে, তার একটি সংসার থাকে। সেই জায়গায় বাংলাদেশের এমন একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি যে তাদেরকে আসলে রাস্তায় নেমে 5,000 করে তাদের এই যে বেতন এবং ভাতা বাড়াতে হয়। আমরা দেখেছি যেটা 15,000 দিয়ে শুরু হয়েছিল, 20,000 হয়েছে, 25,000 হয়েছে। আজকে 2024 সালের এই অবস্থায় দাঁড়িয়ে 25,000 টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব, এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ নেই। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করে মনে করি যে এই দাবিটি নিয়ে আমাদের ডাক্তার ভাইরা আজকে এখানে রাজপথে নেমেছে, সেটা শতভাগ যৌক্তিক দাবি। আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা আমাদের অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, আমাদের হেলথের যিনি কো অ্যাডভাইজার রয়েছেন আমরা তার সাথে কথা বলেছি। পাশাপাশি আমাদের সাথে আমাদের ডাক্তারদের প্রতিনিধি দল ছিল এবং তারাও তাদের জায়গা থেকে একাধিকবার কথা বলেছে। কিন্তু আসলে এটা দুর্ভাগ্যজনক যে এই যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের এমন একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি, এই পরিস্থিতিতে একজন ডক্টর যখন তার ওই ট্রেনিংটি সর্বোচ্চ মনোযোগের সাথে করবে, যখন তিনি ধীরে ধীরে একজন বিশেষজ্ঞ ডক্টর হয়ে উঠবেন, সেই সময় তার নিজের পেটের চিন্তা করতে হয়, তার চিন্তা করতে হয় তার পরিবার কিভাবে চলবে, তিনি সংসার করবেন কিনা, তার সংসার চলবে কিনা। এই চিন্তা নিয়ে বাংলাদেশে কখনো একজন বিশেষজ্ঞ ডক্টর তৈরি হওয়ার মতো পরিবেশ হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে খুনি হাসিনার কাছে বিগত 16 বছর কিছু প্রত্যাশা করিনি, কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা অনেক অনেক রক্তের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে এই সরকার তাদের যে নির্দিষ্ট দায়িত্ব, সেই দায়িত্বর জায়গায় গিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে শুধু একটি কথাই বলি, আমাদের যারা ট্রেনি ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে স্পষ্ট করে একটি কথাই বলি, আমরা তাদের এই দাবিটিকে যৌক্তিক মনে করছি এবং তাদেরকে অন্তত নবম গ্রেড সমমান সুযোগ সুবিধা সম্পন্ন যে সকল সুযোগ সুবিধা রয়েছে এবং ভাতা রয়েছে, সেগুলো যেন অবশ্যই প্রোভাইড করা হয়।